ওং নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আগামীকাল 25শে জানুয়ারি শনিবার দিন পালিত হবে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী ষটতিলা একাদশী। এই একাদশীটি মাঘ মাসের প্রথম কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী মাঘ মাসে কৃষ্ণপক্ষে পালিত হচ্ছে, তাই আপনারা এই একাদশীর ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত 25শে জানুয়ারি শনিবার দিন অবশ্যই এই ষটতিলা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হবে সেই একাদশীটির নাম হচ্ছে এই ষটতিলা একাদশী। ষটতিলা একাদশীতে 6 রকমভাবে তিলের ব্যবহার করা হয়ে থাকে, তাই একে ষটতিলা একাদশী বলা হয়। তাই বন্ধুরা, এই দিন কিছু করেন কিংবা না করেন, এই খাবারগুলো এই দিনে ভুল করেও খাবেন না, নইলে আপনার সংসারে চরম দারিদ্রতা লেগে থাকবে। আপনার জীবনে দুঃখ কষ্ট সর্বদা লেগেই থাকবে। আর যদি আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি দিয়ে ভরে রাখতে চান, তাহলে অবশ্যই এই ষটতিলা একাদশীতে এই খাবারগুলো অবশ্যই গ্রহণ করবেন না। এছাড়াও এই দিন কি করবেন কি করবেন না, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। দেখুন, আমাদের হিন্দু ধর্মে বহু একাদশী তিথি রয়েছে এবং সেই একাদশী তিথির প্রত্যেকটি আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে সেই একাদশীর নিয়ম বিধি মেনে নিষ্ঠা মনে আচার পালন করার বিধি রয়েছে। তাই অবশ্যই 25শে জানুয়ারি শনিবার পালিত হবে বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী ষটতিলা একাদশী। তাই অবশ্যই আপনারা বাড়িতে সর্বদা সুখ শান্তি দিয়ে ভরে রাখতে চাইলে এই একাদশীর দিন এই খাবারগুলো ভুল করেও গ্রহণ করবেন না, নইলে আপনার সংসারে চরম দারিদ্রতা লেগে থাকবে। প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ষটতিলা একাদশীর উপবাস পালন করা হয়। এই দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এটি সমস্ত পাপ ধ্বংস করে। তাই ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় জীবনের সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। তাই অবশ্যই 2025 সালের বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী ষটতিলা একাদশী আগামী 25শে জানুয়ারি শনিবার দিন আপনাদের পবিত্র ষটতিলা একাদশীর ব্রতটি পালন করতে হবে, যেটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন হচ্ছে এই একাদশীর দিন। যে কারণে একাদশীর ব্রতকে হরিবাসর বলা হয়। যেমন বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর ব্রত রয়েছে, সোমবারে দেবাদিদেব মহাদেবের ব্রত রয়েছে, শনিবারে কর্মফলদাতা শনিদেবের ব্রত রয়েছে। এই রকমই যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, যে ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই খুশি হন। হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্য তিথি হিসাবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিন জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করতে হয়। নিয়মিত একাদশী ব্রত পালন করলে শরীরের পক্ষেও ভীষণ উপকারী। তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে 2টি একাদশী ব্রত পালন করেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছর ষটতিলা একাদশী পড়েছে অবশ্যই 25শে জানুয়ারি শনিবার দিন। তাই এই একাদশীতে ভগবান বিষ্ণুকে তিলের ভোগ দেওয়া খুবই শুভ। মকর সংক্রান্তির মতোই এই তিথিতে তিল দান করা অত্যন্ত শুভ। এই তিথিতে তিল দান করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ করা যায়। পাশাপাশি ব্যক্তির সমস্ত ধরনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। ব্যক্তির উপর মা লক্ষ্মী দেবীর ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা বজায় থাকে ও তাদের জীবনে কখনো অর্থ অভাব দেখা দেয় না। ধর্মীয় বিশ্বাস অনুসারে ষটতিলা একাদশীতে তিল দান করলে স্বর্গ লাভ হয়। কথিত আছে যে
তিলের বীজ ভগবান বিষ্ণুর ঘাম থেকে উদ্ভূত হয়েছিল, যা এই উপবাসে তাদের ব্যবহারকে অবিচ্ছেদ্য করে তোলে। এই ব্রত পালনকারী জীবনে সমস্ত সমৃদ্ধি এবং সুখ নিশ্চিত করে। অপরন্ত এটি বৈবাহিক সম্পর্ককে শক্তিশালী করে, বিবাহিত জীবনে শ্রামপাতি এবং আনন্দ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। শর্তিলা একাদশীতে 6 রকমভাবে তিল ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 1, তিল মেশানো জলে স্নান। স্নানের জলে তিল মিশিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় বা হরিমন্ত্র জপ করতে করতে এই পবিত্র শর্তিলা একাদশীর দিন স্নান করুন। এতে জীবন থেকে সমস্ত পাপ দূরীভূত হবে এবং বাড়িতে সর্বদা সুখ শান্তি দিয়ে ভরে থাকবে। নাম্বার 2, তিল শরীরে ধারণ। কিছুটা তিল পুটলি করে এই পবিত্র শর্তিলা একাদশীর দিন গলায় বা কবজিতে মাদুলি হিসাবে ধারণ করুন। শরীরে তিলের তেল মাখুন, এতে শরীর থেকে রোগমুক্ত হয় এবং স্বাস্থ্য সংক্রান্ত কোনোরূপ সমস্যা কখনও দেখা দেবে না। নাম্বার 3, তিল দিয়ে যজ্ঞ। ঘিতে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি বা যজ্ঞ করুন। নাম্বার 4, তিল মিশ্রিত জল পান। সারাদিন তিল মেশানো জল পান করুন, এতে অনেক রোগ নিরাময় হয়। তাছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়, তাদের আকর্ষক কমে, যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। নাম্বার 5, তিল ভোজন। তিলের লাড্ডু, গুড় দিয়ে তিলের চকলেট কিংবা খাবারে তিল ব্যবহার করে ভগবানকে ভোগে নিবেদন করুন এবং পরে তা প্রসাদ হিসাবে বাড়ির প্রত্যেকটি সদস্য গ্রহণ করুন। নাম্বার 6, তিল দান। শর্তিলা একাদশীতে অবশ্যই তিল দান করুন বা ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ দান করুন। এর ফলে তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পান। একাদশী করলে কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রের একাদশীর কর্মফলে পিতামাতা নরকের যন্ত্রণা থেকে উদ্ধার হন। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম, স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর দশমীতে 1 হার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে 1 হার করতে হয়, তবে তা পালনে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে। যদিও তা পালনে অসমর্থ হন তাহলে একাদশীতে অবশ্যই এই পঞ্চ রবি শস্য বর্জন করবেন। ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন, কিন্তু পঞ্চ রবি শস্য একদমই বর্জন করবেন। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্নভোজন শেষ করে নিতে হয়। ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ভালো করে ব্রাশ করে নিতে হবে, যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্ন লেগে না থাকে। এই দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় বা শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হয় যে, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী শর্তিলা একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে শরীর ও মাথাতে সুগন্ধি সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়াও একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দেবানিদ্রা, সাংসারিক ঝামেলায় অতি অবশ্যই বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, গীতাপাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই একাদশী তিথিতে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। তবেই আপনি এই একাদশীর মহা আনন্দ অনুভব করবেন। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র শর্তিলা একাদশীর দিন পঞ্চ রবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। 25শে জানুয়ারি শনিবার মাঘ মাসের প্রথম কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী পালিত হবে। তাই অবশ্যই এই শর্তিলা একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না।
এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফুল ফল, হলুদ চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন এবং মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা পাঠ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সর্বশেষে পুজোর সময় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন। এরপর পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজে খান। উপবাসের একদিন পর অর্থাৎ দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস ব্রত ভঙ্গ করার পর অর্থাৎ উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগে নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। আর অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে অর্থাৎ ষটতিলা একাদশীর দিন পূজার জন্য কালো তিল, তুলসী পাতা, পঞ্চামৃত, পান, সুপারি, তিলের লাড্ডু, কলা, হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ, প্রদীপ, ঘি, কর্পূর, অক্ষত, রলি, চন্দন, সাটিলা, একাদশীর ব্রত বই, লক্ষ্মীনারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন। আর অবশ্যই আপনারা বাড়ির তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা অবশ্যই 108 বার জপ করবেন। আর অবশ্যই এই দিনে আপনারা এই খাবারগুলো ভুলেও গ্রহণ করবেন না। একাদশীতে এই 5টি রবিশস্য বা পঞ্চ রবিশস্য খাওয়া নিষিদ্ধ। এই পঞ্চ রবিশস্যগুলি হলো ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, জব বা ভুট্টা জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য, তেল জাতীয় খাদ্য। এছাড়াও পঞ্চ রবিশস্যগুলি ছাড়াও একাদশীতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, হিং পাউডার, দোকানের গুঁড়া মশলা, দোকানের গুঁড়া মরিচ, হলুদ, চা, বিড়ি, সিগারেট, পান বা যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য অতি অবশ্যই বর্জনীয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।